হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? মির্চ মাসালার নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের হানাবাড়িতে, ভূতেদের স্বর্গরাজ্য, মোস্ট হন্টেড প্লেস ইন নর্থ বেঙ্গল, কালিম্পংয়ের মর্গ্যান হাউস। ওই যে দেখা যাচ্ছে কালিম্পংয়ের মর্গ্যান হাউস, সেখানে আজকে আমরা রাত্রিবাস করব এবং তার অভিজ্ঞতাটা শেয়ার করব তোমাদের সাথে। এই হচ্ছে মর্গ্যান হাউসের গেট। আমরা এসেছি এই রাস্তা দিয়েই। এখানে যারা রেস্টুরেন্ট তারাই ভিতরে প্রবেশের অধিকার পায়, আদারওয়াইজ যারা টুরিস্ট তারা কিন্তু এই গেট থেকেই ফেরত যেতে বাধ্য হয়। আর ওই যে দেখা যাচ্ছে এই হচ্ছে মর্গ্যান হাউসের বিল্ডিং। মর্গ্যান হাউস ক্যাম্পাসের মধ্যে মর্গ্যান হাউস ছাড়াও আছে তাসিডিং হাউস আর আছে মর্গ্যান হাউস কটেজ। সেইগুলোও কিন্তু কিভাবে বুক করতে হয় সমস্ত কিছু আজকে আমি শেয়ার করব আমার এই ভিডিওর মাধ্যমে। এবার আমি দেখাচ্ছি মর্গ্যান হাউসে আমাদের রুমটা। এই রুমটাতেই আমরা ছিলাম। এই হচ্ছে মর্গ্যান হাউসের রুম। এই রুমটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। আমরা রুমটা বুকিং করেছিলাম www.wbtdcl.com থেকে। অ্যাডভান্সই বুক করতে হয়েছিল, কারণ যেহেতু এটি একটি হন্টেড প্লেস তাই এই এই যে মর্গ্যান হাউসের গ্রহণযোগ্যতা সমস্ত মানুষের কাছে অপরিসীম, তাই এই রুমগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি ফিল আপ হয়ে যায়। এই হচ্ছে মর্গ্যান হাউসের রুম। এখানেতে আছে ডাবল বেডেড রুম আর দিয়েছে দুটো কমপ্লিমেন্টারি ওয়াটার বটল, তার সাথে আছে সুগার আর আছে টি ব্যাগও আছে, আছে কাভার্ড আছে এখানেতে। এই হচ্ছে রুম। এখানেতে পাশ বালিশ আছে, যেটা সাধারণত কোনো হোটেলেতে সেরমভাবে দেখা যায় না। আছে এলইডি টিভি আর এই হচ্ছে বিশাল বড় উইন্ডো, যেখান থেকে কিন্তু মর্গ্যান হাউসের গার্ডেনটা বেশ ভালো একটা ভিউ পাওয়া যায়। আমরা ছিলাম গ্রাউন্ড ফ্লোরে। আর এই হচ্ছে উইন্ডোটা। সত্যি এই উইন্ডোটা কিন্তু ভীষণ ভালো লেগেছে আমাদের। দেখো বেশ সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। এই হচ্ছে মর্গ্যান হাউসের গার্ডেন। এখান দিয়েই কিন্তু ভূতেরা আসতে পারে কোনো না কোনো এক সময়। আজকে কি ভূতেরা আমাদের সাথে দেখা করবে? তাহলে জানতে হলে পুরো ভিডিওটা আমার সাথে থাকতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমরা বাই রোড এসেছিলাম কলকাতা থেকে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে দার্জিলিং হয়ে আজকে আমরা এসেছি কালিম্পংয়ে। শিলিগুড়িতে আমরা ছিলাম ভিআইপি হোটেল অলিভেতে, তার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি। দার্জিলিং এ ছিলাম হোটেল ইস্তানা রিসর্ট অ্যান্ড স্পাতে, সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে শেয়ার করছি কালিম্পং এ মর্গ্যান হাউসে থাকার অভিজ্ঞতাটা। এই হচ্ছে মর্গ্যান হাউসের আউটসাইড ভিউ। দেখো কি একটা পুরো ভুতুড়ে বন বাংলো। এখানেতে জর্জ মর্গ্যান এবং লেডি মর্গ্যান ১৯৩০ সালে এই বাড়িটি স্থাপন করেন। পরবর্তীকালে লেডি মর্গ্যানের আনন্যাচারাল ডেথের পর জর্জ মর্গ্যান ভারতবর্ষ ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমান। তাদের কোনো উত্তরাধিকার ছিল না, তাই পরবর্তীকালে ভারত সরকার এই প্রপার্টিটাকে টেক ওভার করে এবং বর্তমানে একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন। শোনা যায় লেডি মর্গ্যানের তৃপ্ত আত্মা এখনো এখানে আছে এবং তারা প্রায়শই দেখা দেয় এখানকার মানুষজনের সাথে। এটিও শোনা যায় যে ৭টার পরে এখানকার কোনো স্টাফ আর মর্গ্যান হাউসে থাকে না। এই হচ্ছে মর্গ্যান হাউসের এন্ট্রান্স। এই সামনেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে রিসেপশন আর ডান দিকে এটা হচ্ছে ওয়েটিং লাউঞ্জ আর লেফট হ্যান্ড সাইডে এই সোজা রুমটা এটা হচ্ছে ডাইনিং হল। এখানেতে আছে দার্জিলিং এর ম্যাপ। এখানেতে কি কি ইন্টারেস্টেড টুরিস্ট প্লেস আছে দেখার জন্য এখানেতে নোটিশ বোর্ড রয়েছে। আর এই রুমটাতে আমরা ছিলাম, এই রুম নাম্বার 106। এই রুমটারই ভিডিও এতক্ষণ তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর এদিকে এটা হচ্ছে ডাইনিং হল। পুরোটাতেই কিন্তু বেশ একটা হন্টেড হন্টেড ব্যাপার হয়েছে না, মানে একটু পুরোনো দিনের একটা ছাপ এই বাড়িটাতে দেখতে পাওয়া যায়, মানে এই প্রপার্টিটাতে দেখতে পাওয়া যায়। দেখো এগুলো হচ্ছে সমস্ত কিছুই সেই তৎকালীন যুগেরই চেয়ার টেবিল, যেগুলো এখনো কিন্তু মানুষের কাজে মানে ট্যুরিজমের প্রসারেতে ব্যবহৃত হচ্ছে। এই হচ্ছে ডাইনিং হল। আর এবার আমরা চলে এসেছি লাউঞ্জে। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের একটি লাউঞ্জ। এখানেতে তোমরা বসে আড্ডা মারতে পারো, তোমরা তোমাদের টাইম স্পেন্ড করতে পারো। এর পাশেও কিন্তু বিশাল বড় জানালা রয়েছে। আর
এই দেখো, এই হচ্ছে কাঠের সিঁড়ি। এই কাঠের সিঁড়ি দিয়ে ওপরে উঠলে আরো ৪ টে রুম দেখতে পাবে। এখানে বিভিন্ন টাইপের রুম রয়েছে, স্ট্যান্ডার্ড রুম, ডিলাক্স রুম। সমস্ত রুমেরই প্রাইস স্টার্ট হয় ১৮০০ থেকে ৳৩,৫০০ মধ্যে। এইখানেতেই কোনো একটা রুমে লেডি মর্গ্যান থাকতেন এবং সেই রুমটা কিন্তু এখনো ব্যবহৃত হয়ে থাকে। তবে এখানেতে একটা কথা বলবো যে এখানেতে কেউ থাকতে চাইলে কিন্তু অতি অবশ্যই অ্যাডভান্স বুকিং করবে। আদারওয়াইজ কিন্তু এখানেতে রুম পাওয়া একটু সমস্যা হয়ে যায়। এই হচ্ছে ফার্স্ট ফ্লোরের রুম। এবার আমি দেখাচ্ছি মর্গ্যান হাউসের মেনু কার্ড। মর্গ্যান হাউসে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি থাকে। ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারির মধ্যে থেকে পুরি সবজি নিতে পারো, কর্নফ্লেক্স, মিল্ক নিতে পারো বা ব্রেড টোস্টও নিতে পারো। সেটা তোমাদের সুবিধা মতো নিতে পারো। তবে লাঞ্চ এবং ডিনারের ব্যবস্থা রয়েছে। কিন্তু এটা যেহেতু রেগুলার রেস্টুরেন্ট নয়, তাই কিন্তু তোমাদেরকে অতি অবশ্যই অ্যাডভান্স অর্ডার দিয়ে দিতে হবে। আদারওয়াইজ কিন্তু এখানেতে কিন্তু খাবারটা একটু প্রবলেম হয়ে থাকে। সেটা কিন্তু এখানকার একটা ড্রব্যাকসই আমি বলব। তোমাদের সুবিধার জন্যে আমি এখানে পুরো মেনু কার্ডটাই আমি ডিসপ্লে করছি। তোমরা তোমাদের সুবিধা মতো পজ করে দেখে নিতে পারো। মর্গান হাউস কালিম্পং এর একটি অত্যন্ত প্রচলিত একটি টুরিস্ট প্লেস। এই মর্গান হাউস নিয়ে অনেক ধরনের কথা প্রচলিত থাকলেও একটা গোটা দিন মর্গান হাউসে অতিবাহিত করার পর আমি যেটা উপলব্ধি করতে পেরেছি সেটা হলো যে মর্গান হাউসের সিঁড়ি বা রুম সমস্ত কিছুই কাঠের তৈরি। আর যেহেতু কাঠের তৈরি তাই রাতের বেলা কেউ ধরো ওপরের ফ্লোরে হাঁটাচলা করলে নিচের ফ্লোর থেকে সেটা শোনা যায়। তাতে হয়তো অনেকে ভাবেন যে এখানেতে কোনো ও অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াচ্ছেন। সেইটা ভেবে হয়তো অনেকে ভুল করেন বা এইটা চারিধারে একদম নির্জন একটি এরিয়া। এটি একটি অফবিট প্লেস হিসেবে ব্যবহৃত হয়। তাই এখানেতে একটা গা ছমছমের ব্যাপার রয়েছে। আর অনেক ধরনের তথ্য এখানেতে আছে যেরকম ৭ টার পরে কোনো স্টাফ এখানে থাকে না, এটাও একদমই ঠিক নয়। কারণ এখানেতে প্রত্যেকটা স্টাফেরই শিফটিং ডিউটি থাকে এবং রাতের বেলা নাইট গার্ড থাকে, কেয়ারটেকার থাকে। তাই আমরা কোনো ভূতের দেখা পাইনি। একটা গোটা দিন তন্ন তন্ন করে খোঁজার পরেও কোনো ভূত আমাদের সাথে দেখা করেনি। কোনো অতৃপ্ত আত্মার সাথে আমাদের দেখা হয়নি। সেটা আমাদের একটা আক্ষেপ বলা চলে। এবং এখানে থাকার পরে যেটা জানতে পেরেছি যে এখানেতে কোনো অতৃপ্ত আত্মা কোনো মানুষের সাথে দেখাও করে না। যেটা আছে সেটা হচ্ছে একটা সম্পূর্ণ মিথ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার ঘরে বসে ভ্রমণের আনন্দ পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন বাই বাই।